দাদা, হুম। একটা কথা জিজ্ঞেস করবো। তোর সাথে যাবো? হ্যাঁ বল। আচ্ছা চল, হ্যাঁ ঠিক আছে বল। আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? হুম, আছে তো, কেন? সত্যি আপনার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ হ্যাঁ, এই ঢাকায় থাকে, অনার্স পড়ে। ও, ভালো। তিথি, এই, কি হয়েছে তোর? তিথি, কেউ কিছু বলছে? তাহলে হৃদয় ভাইয়ের গার্লফ্রেন্ড আছে। ও, এই জন্য কাঁদতেছিস? আমি জানি সে মিথ্যা বলেনি। তোকে কেন জিজ্ঞেস করতে গেছিস এসব? এমনি। এমনিতে কেউ এসব জিজ্ঞেস করে? তো বয়স কত? 16। আর হৃদয় তোর থেকে কত বড় জানিস? তুই মাত্র ক্লাস 10-এ পড়িস। তো কি হয়েছে? তো অনেক কিছু হয়েছে। দেখি এদিকে আয়। শোন, জীবনটা তো নাটক সিনেমা না। 2 দিন 2টা কথা বললে কি প্রেম হয়ে যায়? হুম? হৃদয় ভাইয়া তোকে অনেক ভালোবাসে, তোকে অনেক স্নেহ করে, কিন্তু এই ভালোবাসা আর তুই যেটা ভাবতেছিস দুটা এক না। এই বয়সে ফিলিংস একটু আসতেই পারে, কিন্তু সব ফিলিংস ধরে রাখতে নেই। কিছু জিনিস সময়ের সাথে সাথে ছেড়ে দিতে হয়। আমার অনেক কষ্ট হচ্ছে। জানি, কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। দেখবি এই কষ্ট একদিন থাকবে না। তুই থেকে এসব বললি কেন? কি বলছি? যে তোর গার্লফ্রেন্ড আছে। আরে ভাই, মেয়েটা একটা ফ্যান্টাসির মধ্যে ছিল, কি দরকার ছিল এসব বলার? প্র্যাকটিক্যালি সব ফ্যান্টাসি ভালো না। একটা বাচ্চা মেয়ে হৃদয়। হ্যাঁ, এবং এই বয়সের ইমোশন গুলাই না সবচেয়ে বেশি ডেঞ্জারাস হয়। নাটক বন্ধ কর। এমন ভাই বলতেছিস মনে হয় ও তোকে বিয়ে করে ফেলবে। আরে বাবা, আমি কি সেটা বলছি? তাহলে দেখ, কিছু কিছু ফ্যান্টাসি না মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যে জায়গা থেকে বের হওয়াটা টাফ হয়। এখন সবাই তো তোর মতন এত হিসাব করে ফিলিংস হ্যান্ডেল করে। আমি হিসাব করি না তিতলি, আমি বাস্তবতা বুঝি। তুই বুঝিস সবকিছু? মানে মানে মানুষের ফিলিংস, মানুষের কষ্ট, মানুষের ইমোশন, তুই সব বুঝিস? যতটুকু অবভিয়াস ততটুকু বুঝি। তাহলে আমাকে সেদিন বুঝলি না কেন?